নমস্কার বন্ধুরা, গীতানুজ ঝুলিতে সবাইকে স্বাগত। গীতানুজ আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। এই যে দেখুন, চিংড়ি মাছ আর নারকোল এই দিয়ে বানাবো আমি নারকোল চিংড়ি। প্রথমে চিংড়ি মাছগুলোকে আমাদের একটু ছাড়িয়ে নিতে হবে। দেখুন, উপরের খোলাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। খোলা সমেত রান্না করাই ঠিক না, এইভাবে করে ছাড়িয়ে নেব। আর একটা কাঁচির সাহায্যে তার সুরগুলোকে কেটে দেব। আর এই মাথার একটুখানি অংশ আপনারা চাইলে পুরোটাও বাদ দিতে পারেন। এটা মাঝারি সাইজের চিংড়ি ছিল, তাই আমি এইভাবে করে কেটেছি। আপনারা এগুলো ভালো করে কেটে ধুয়ে নেবেন। আর তারপরে এই নারকেলটাকে আমাদের একটু কুড়িয়ে নিতে হবে। নারকেলটাকে দেখুন বন্ধুরা, এইভাবে করে কুড়িয়ে নিতে হবে পুরোটাই। খুব একটা বড় নারকেল ছিল না, মাঝারি সাইজের নারকেল ছিল। আর আমার মাছ ছিল হচ্ছে 250। তারপরে বন্ধুরা এই নারকেলটাকে একটু মিক্সিতে দিয়ে আমাদেরকে একটা পেস্ট বানাতে হবে। তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা। এখানে দিয়েছি আমি জিরে দিয়েছি 1 চামচের মতো, আর সর্ষে দিয়েছি 2 চামচের মতো। আর এই 5টা কাঁচা লঙ্কা দিয়ে আমাদের একটা সুন্দর পেস্ট, মানে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। আপনারা যদি চান তাহলে নারকেলটাকে না বাটতে পারেন, না বাটলেও খেতে খুব ভালো হয়, কিন্তু আমি বেটে নিচ্ছি এখানে। আপনাদের কাছে যদি ইচ্ছে হয় যে বাটবেন, তাহলে শিলে, মিক্সার গ্রাইন্ডারে যেখানে ইচ্ছে আপনারা বেটে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। দেখুন বন্ধুরা, এইভাবে করে বেটে নিতে হবে। একটু মাঝে মাঝে জল দিতে হবে, একবারই জল দেবেন না। এই সুন্দর পেস্টটা রেডি হয়ে যাওয়ার পর কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এদিকে যে ধোয়া চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে আমরা এগুলা ভেজে নেব। এই তেল গরম হয়ে গেলে বন্ধুরা এতে দিয়ে দেবো আমরা সামান্য কালো জিরে। এই কালো জিরার মধ্যেই কালো জিরাটা ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে আমরা দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো আমরা হালকা ভেজে নেব, খুব একটা বেশি ভাজবো না, কেননা চিংড়ি মাছ বেশি ভাজলে খেতে ভালো হয় না। দেখো, এই যে এই পর্যায়ে আমরা ভেজে নেব চিংড়ি মাছগুলোকে, লাল করব না বন্ধুরা। তারপরে যে বেটে রাখা আমাদের যে মশলা, নারকেল বাটা সব ছিল, সেটাকে দিয়ে দেব এই মাছের মধ্যে। দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে। তারপরে এতে আমরা একে একে দিয়ে দেব নুন, স্বাদ মতো হলুদ দিয়েছি আমি এখানে খুবই সামান্য, খুব একটা বেশি এখানে হলুদ দেবেন না। তারপরে দিয়েছি আমি চিনি, ছোট 1 চামচের 1 চামচ, আর সামান্য কাশ্মীরি লঙ্কা। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কাটা স্কিপ করতে পারেন, না দিলেও হবে। তারপরে পুরোটাকে ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আমাদেরকে একটু কষিয়ে নিতে হবে। তো খুব একটা বেশি কষাবেন না, কারণ এতে তো সর্ষে আছে, সর্ষেটা তিতকুটে হয়ে যাবে। হালকা একটু নেড়েচেড়ে নিলে আমাদেরটা কষানো হয়ে যাবে। তারপরে এতে আমরা দিয়ে দেব গরম জল। আর আমি এখানে গরম জল তো দিয়েছি, সেটা দিয়েছি মিক্সির মধ্যে যা ছিল সেটাকে ধুয়ে, মিক্সিটাকে ধুয়ে দিয়ে দিয়েছি এই জন্য জল। খুব একটা বেশি জল দেবো না, কেননা এটা খুব একটা বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। আর এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, শুধু জোগাড় করতে একটু দেরি হয়, কিন্তু রান্নাটা খুব সহজেই খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। তারপরে এই যে দেখুন, এইভাবে করে ফুটতে শুরু করেছে। আমি বেশি জল দিইনি, আপনারাও বেশি জল দেবেন না। এইভাবে ফোটার পর্যায়ে চলে আসলে আমাদেরকে কিছুক্ষণ রেখে তারপর আমাদেরকে নামিয়ে নিতে হবে। যে সকল বন্ধুরা প্রথমবার আমার ভিডিও দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমার পাশে এইভাবে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। ধন্যবাদ অনেক অনেক আপনাদেরকে বন্ধুরা। তারপরে দেখুন বন্ধুরা, এইভাবে এটা ফুটে আসার পর্যায়ে আমাদের অনেকটাই জল শুকিয়ে গেছে, এইভাবেই আমাদেরকে নামিয়ে নিতে হবে। এতে আমরা এখন দিয়ে দেব সামান্য কাঁচা তেল। কাঁচা তেল দিলে বন্ধুরা এর যে একটা সুগন্ধটা খুব সুন্দর আসে। সর্ষের সাথে কাঁচা তেল, মানে সর্ষেরই কাঁচা তেল দিয়েছি এখানে আমি, খুব সুন্দর সুগন্ধ আসে। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, যে এমন কোনো ব্যাপার নেই যে এটাই দিতে হবে, কিন্তু দিলে ভালো, না দিলেও খেতে খুব সুস্বাদু হয়। কেন আমি দুভাবেই একদিন করেছিলাম, যে কেমন হয়। এটা একটু কাঁচা তেলের সেন্ট ছাড়ে, ওটাতে ছাড়ে না, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। এইভাবে কাঁচা তেল দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর আমরা ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য, যাতে তার কাঁচা তেলের যে ফ্লেভারটা সেটা যেন থাকে, আর খেতেও খুব ভালো যেন হয়। তারপরে কিছুক্ষণ পরে আমরা এটাকে সার্ভ করার জন্য রেডি করব। ওয়াও, কি সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে ঢাকনাটা খুলতেই। এইভাবে করে রান্না করে দেখবেন বন্ধুরা, খেতে খুব ভালো হবে। এই রেসিপিটা আমার শেখা আমার শাশুড়ির কাছ থেকে। এইভাবে নারকেল চিংড়ি রান্না করুন, খুব সহজেই বাড়িতে, আর খুব তাড়াতাড়ি চটজলদি এই রান্নাটা হয়ে যায়। তারপরে এইভাবে রান্না করে আপনিও খান, আপনার বাড়ির লোককে খাওয়ান এই সুস্বাদু নারকেল চিংড়ি। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ, পাশে থাকবেন।